কণ্ঠকে নয় শব্দকে ধরে তোলো, মনে রেখো ঝড় নয় বৃষ্টিতেই ফুল বেড়ে ওঠে। এর অর্থ তোমার কণ্ঠ কেমন সেটা নয়, তোমার কণ্ঠ থেকে কেমন শব্দ বেরোচ্ছে তার উপর নির্ভর করে। ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা তাপের ঘটনাসমূহর পাঠ 13 নিয়ে আলোচনা করব, যেখানে আমাদের এই গ্যাসের তাপীয় প্রসারণ এটা লেখা রয়েছে, কিন্তু গ্যাসের তাপীয় প্রসারণের উপর বিশেষ কিছু নির্ভরশীল নয়। তো গ্যাস নিয়ে আলোচনা করব। তো আমাদের যে টপিকটি বা চ্যাপ্টারটি রয়েছে, যে গ্যাসের ঘটনাসমূহ এখানে একে আমরা দুটি ভাগে ভাগ করেছিলাম, যে তাপের ঘটনাসমূহ, আর একটা কি যে তাপের পরিবহন। এই তাপের ঘটনাসমূহকে তিনটি ভাগে ভাগ করেছিলাম, যে কঠিনের তাপীয় প্রসারণ এবং তরলের তাপীয় প্রসারণ, আর একটি ছিল গ্যাসের তাপীয় প্রসারণ। তো সবগুলো আমরা কমপ্লিট করে ফেলেছি। আজকে গতকাল তোমাদের ক্লাসে বলেছিলাম যে এই অংশ থেকে তোমাদের গত বছর বা এর আগের বছরগুলো তোমাদের মাধ্যমিক পরীক্ষাতে কেমন প্রশ্ন এসেছিল সেগুলো নিয়ে আলোচনা করব। তো আর একটা টপিক ছিল যে এই কঠিন, তরল এবং গ্যাসের প্রসারণের পার্থক্য। তো এই পার্থক্যটা কমপ্লিট করেই আমরা ওই বিগত বছরের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। তো এখানে হেডিং দেওয়া যাক যে কঠিনের প্রসারণ, তরলের প্রসারণ ও গ্যাসের প্রসারণের পার্থক্য বা বৈসাদৃশ্য। ওকে, তো আমাদের প্রথমত পয়েন্ট যে বিষয়, তারপরে কঠিন, শুধু কঠিন লিখে দিচ্ছি কারণ স্ক্রিনটা ছোট আছে। কঠিন, তরল এবং কি গ্যাস। এখানে গ্যাসের প্রসারণ বা তরলের প্রসারণ এত সব কিছু লিখছি না। তো আমাদের বিষয় প্রথমত থাকে যে প্রসারণের পরিমাণে আমাদের কঠিনে কি রয়েছে, যে তিনটি পদার্থ বলতে এই কঠিন, তরল এবং গ্যাস, এই তিনটি পদার্থের মধ্যে সবথেকে কম প্রসারণ হয়। আর এখানে আমরা লিখব যে কঠিনের থেকে বেশি ও তরলের থেকে, তরল বলছে এটা তরলিত করছি, যে গ্যাসের থেকে কম প্রসারিত হয়। এটা হচ্ছে তরলের ক্ষেত্রে হয়ে গেল। আচ্ছা, গ্যাসের ক্ষেত্রে কি হবে, যে তিনটি পদার্থের মধ্যে সবথেকে বেশি প্রসারিত হয়। ওকে, আচ্ছা, এটি হচ্ছে আমাদের ফার্স্ট একটি পয়েন্ট হয়ে গেল। এরপরে হচ্ছে যে প্রসারণের প্রকৃতি।
প্রসারণের প্রকৃতি। আচ্ছা, প্রসারণের প্রকৃতিতে আমাদের কি বলছে যে দৈর্ঘ্য, প্রস্থ ও আয়তন তিন প্রকার প্রসারণ দেখা যায়। তিন প্রকার প্রসারণ দেখা যায়। এটা তো আমরা জেনেছি যে তিন প্রকার প্রসারণ সম্পর্কে আমরা ডিটেলসেও জেনেছি। আচ্ছা, এখানে হচ্ছে তরলের প্রসারণ। তরলের প্রসারণে কি কেবলমাত্র আয়তন প্রসারণ, আপাত ও প্রকৃত প্রসারণ লক্ষণীয় বা দেখা যায়। আর গ্যাসের ক্ষেত্রে এখানে লিখতে পারো শুধুমাত্র আয়তন প্রসারণ, আয়তন বা আপাত প্রসারণ দেখা যায়। ওকে, এই হচ্ছে আমাদের দুটো টাইপের প্রসারণ হয়ে গেল। আচ্ছা, 3 নম্বর প্রসারণ যে নির্ভরশীলতা। এখানে করছি যে নির্ভরশীলতা। এখানে কিন্তু নতুন করে আর কোনো পয়েন্ট দিচ্ছি না কঠিন, তরল, গ্যাস বলে। আচ্ছা, এটি কিসের ওপর নির্ভর করে বা আছে করে দিই কঠিন। আচ্ছা, এখানে হচ্ছে কারণ দুটো একসঙ্গে করে দেব। ওকে, এই কারণেই করে দিচ্ছি যে কঠিন, তরল এবং এখানে হচ্ছে কি গ্যাস। এই কঠিন এবং তরল উষ্ণতার উপর নির্ভর করে। উষ্ণতার উপর নির্ভর করে, গতকাল তোমাদের বলেছিলাম। কিন্তু চাপের ওপর নির্ভর করে না। চাপের উপর নির্ভর করে না। এটা হচ্ছে কঠিনের জন্য এবং তরলের জন্য, দুই ক্ষেত্রেই। তার জন্য দুইজনকে একসঙ্গে লিখে দিয়েছি। আর গ্যাসের ক্ষেত্রে কি যে উষ্ণতা ও চাপের উপর নির্ভরশীল। এটি হচ্ছে আমাদের নির্ভরশীলতা হয়ে গেল। আচ্ছা, নির্ভরশীলতার পরে আমরা করব যে প্রসারণ গুণাঙ্কের মান। প্রসারণ গুণাঙ্কের মান। প্রসারণ গুণাঙ্কের মানে কি বলছে যে প্রসারণ গুণাঙ্কের মান বিভিন্ন কঠিন এবং তরলের জন্য বিভিন্ন হয়। ওকে, আর গ্যাসের ক্ষেত্রে যে সকল গ্যাসের জন্য সমান এর মানটা কত ছিল যে 1/273 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। আর এটা আমরা গতকাল ক্লাসে খুব ভালোভাবে জেনেছি। এই হচ্ছে আমাদের পার্থক্য। তো এটি ছিল তোমাদের পার্থক্য বা বৈসাদৃশ্য। যদি তোমাদের সাদৃশ্য বলা হয়ে থাকে, আচ্ছা এটা একটু অন্য কালার দিয়ে লিখি। তিনটি পদার্থের সাদৃশ্য কি লক্ষ্য করা যাবে? আচ্ছা, তিনটি
পদার্থের যে সিজিএস, এসআই, এফপিএস একক, মাত্রা ও গুণাঙ্ক আচ্ছা ঠিক আছে, গুণাঙ্ক সমান। ওকে, তো এই সিজিএস একক কি হয়ে থাকে? ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। এসআই একক কি হয়ে থাকে? যে এসআই হয়ে থাকে কেলভিন ইনভার্স। এফপিএস হয়ে থাকে যে ডিগ্রি ফারেনহাইট ইনভার্স। এবং এদের একক কি? আচ্ছা, এটা হচ্ছে একক হয়ে গেল তিনটির একক। আর মাত্রা হচ্ছে থিটা ইনভার্স, এটা হচ্ছে প্রত্যেকের জন্য। আর গুণাঙ্ক কি? আচ্ছা, গুণাঙ্কটা হবে না, গুণাঙ্কটা চেঞ্জ করো, গুণাঙ্কটা হবে না। গুণাঙ্ক হচ্ছে তরলের দুটো গুণাঙ্ক এবং গ্যাসেরও দুটো গুণাঙ্ক, কিন্তু কঠিনের তিনটে গুণাঙ্ক। ওকে, এই কারণে গুণাঙ্কটাকে চেঞ্জ করে দিতে হবে, গুণাঙ্ক হবে না। আচ্ছা, এবারে আমাদের ঠিক আছে, এই সমানটাকেও তুলে দিই, সমানটাকে তুলে মাত্রা সমান। ওকে, এবারে ঠিক আছে, এটি হচ্ছে আমাদের সাদৃশ্য হয়ে গেল। এই হচ্ছে আমাদের পুরোটা কমপ্লিট। এখন এখান থেকে তোমাদের বিগত বছরে যেসব প্রশ্নগুলো এসেছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে এখানে পয়েন্ট দিই, বিগত বছরের প্রশ্ন। আচ্ছা, বিগত বছরের প্রশ্নতে আমাদের 1 নম্বর কি বলছে? মোটামুটি 20টা 25টার মতো প্রশ্ন রয়েছে, যে কোন সূত্র থেকে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান পাওয়া যায়। এটা গতকাল আলোচনা করেছিলাম, আর সেখানে তোমাদের কোশ্চেন হিসাবে লিখেও দিয়েছিলাম। এটা হচ্ছে মাধ্যমিক পরীক্ষা 2024-এ কোশ্চেনটি এসেছিল। এর উত্তরটি হয়ে যাবে যে চার্লসের সূত্র থেকে, চার্লসের সূত্র। 2 নম্বর কোশ্চেন, আয়তন প্রসারণ গুণাঙ্কের একক কি? একক কি হয়ে থাকবে? যে এক্ষুনি তোমাদের পার্থক্যে বললাম, এটা হচ্ছে তোমাদের 2020-তে এসেছে। এখানে একক এসআই, সিজিএস, এফপিএস কিন্তু কোনো এককের কথা বলেনি। তোমরা যে কোনো একটা লিখে দিতে পারো, কোনো সমস্যা নেই। 3 নম্বর, যে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞায় কি কি স্থির থাকে? জিজ্ঞাসা চিহ্ন। এটা তোমাদের এসেছিল মাধ্যমিক পরীক্ষা 2019-এ। এর উত্তর হয়ে যাবে একটা চাপ স্থির থাকে, আর একটা হচ্ছে নির্দিষ্ট চাপ ও নির্দিষ্ট ভর, এই দুটো স্থির থাকে। নেক্সট, পরবর্তী 4 নম্বর প্রশ্ন, স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত? মাধ্যমিক পরীক্ষা
2017-তে এই প্রশ্নটি এসেছিল। এটা তোমাদের গুণাঙ্ক কি বললাম, তোমাদের পার্থক্যতে বলেছিলাম 273 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। ওকে, এটা হচ্ছে আমাদের 4 নম্বর প্রশ্ন হয়ে গেল। এটা তোমাদের 2017-তে এসেছিল। আচ্ছা, নেক্সট পরবর্তী প্রশ্ন 5 নম্বর, যে কঠিন পদার্থের ক্ষেত্রফল T1 কেলভিন উষ্ণতায় A1 মিটার স্কয়ার ও T2 কেলভিন উষ্ণতায় A2 মিটার স্কয়ার। ওই কঠিন পদার্থটির ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের গাণিতিক রূপটি লেখো। গাণিতিক রূপটি একক সহ লেখো। এটা তোমাদের এসেছিল মাধ্যমিক পরীক্ষা 2020-তে। আশা করছি পারবে। তো তোমাদের একটু হয়তো জটিলতা অনেকের হতে পারে। এই ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ককে আমরা কি দ্বারা চিহ্নিত করি? বিটা। তো বিটা সমান আমরা কি জেনেছিলাম? ক্ষেত্রফলকে আমরা এ দ্বারা চিহ্নিত করি, যে A2 মাইনাস A1 বাই A1 ইন্টু T2 মাইনাস T1। তো এখানে সব কিছুই একই দেওয়া আছে, A1 দেওয়া আছে, A2 দেওয়া আছে। আমরা যেখানে এই স্মল T2 চিহ্নিত করেছি, এখানে আমাদের ক্যাপিটাল টি দ্বারা চিহ্নিত করেছে। তাহলে এখানে স্মল টির পরিবর্তে ক্যাপিটাল টি বসিয়ে দাও, ক্যাপিটাল T2 মাইনাস T1। আর একক আমরা প্রায় ডিগ্রি সেলসিয়াস ইনভার্স যারা চিহ্নিত করি, কিন্তু আমাদের এখানে একক হচ্ছে কেলভিন দিয়েছে। কেলভিন, এদিকে হচ্ছে মিটার স্কয়ার। তাহলে এটা আমাদের একক হয়ে যাবে যে ডিগ্রি সেলসিয়াস নয়, ডিগ্রি সেলসিয়াস ইনভার্স নয়। এখানে আমাদের উত্তর হবে যে কেলভিন ইনভার্স। ওকে, যদি আমাদের ডিগ্রি সেলসিয়াস T1 ডিগ্রি সেলসিয়াস দেওয়া থাকতো, তাহলে আমাদের একক হয়ে যেত ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। আর মিটারের ওপর নির্ভর করে না। তোমাদের বারবার করে বলেছিলাম যে ক্ষেত্রফল, দৈর্ঘ্য এবং আয়তনের ওপর একক কোনো নির্ভর করে না, এগুলো কেটে যেত। আচ্ছা, নেক্সট পরবর্তীতে 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্নটি কি আছে? কোনো তরলের প্রকৃত প্রসারণ তিনটি বলছি, এখানে হচ্ছে প্রকৃত প্রসারণ তরলটি যে পাত্রে রাখা হয় তার প্রসারণের উপর নির্ভর করে। এটি সত্য না মিথ্যা? তোমাদের মাধ্যমিক এক্সাম 2018-তে এই প্রশ্নটি এসেছিল। প্রশ্নটি কি বলছে? তরলের প্রকৃত প্রসারণ কি হয়? যেটা তরলের প্রসারণ তার সঙ্গে পাত্রের প্রসারণ যোগ করে হয়। তরলটির যে পাত্রে রাখা হয় তার প্রসারণের উপর নির্ভরশীল। এটি হচ্ছে কি সত্য হয়ে যাবে। নেক্সট পরবর্তী 7 নম্বর প্রশ্ন, 7 কি বলছে? যে কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক
কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান সেলসিয়াস স্কেল ও কেলভিন স্কেলে একই থাকে। সেলসিয়াস ও কেলভিন স্কেলে একই থাকে। ওকে, এটা হচ্ছে মাধ্যমিক এক্সাম তোমাদের 2023 এসেছিল। এটা হচ্ছে সত্য হবে, মানে সত্য মিথ্যা জিজ্ঞাসা করেছে। নেক্সট পরবর্তীতে 8 দাগের প্রশ্ন, যে তামা ইনভার ও লোহার রৈখিক প্রসারণ গুণাঙ্ক সর্বনিম্ন। তো এটি হচ্ছে মাধ্যমিক এক্সাম 2020 এসেছিল। এটি সত্য মিথ্যা জিজ্ঞাসা করছে, যে তামা ইনভার এবং লোহা এর মধ্যে রৈখিক প্রসারণ গুণাঙ্ক সর্বনিম্ন কার? এখানে লোহা বলছে আমাদের প্রশ্নে, এটা হচ্ছে মিথ্যা হয়ে যাবে। সঠিকটি হবে যে ইনভারের সবথেকে রৈখিক প্রসারণ গুণাঙ্ক সবথেকে কম, যেটা তোমাদের তালিকাতে দেওয়া ছিল। আচ্ছা, এরপরে হচ্ছে 9 আদর্শ গ্যাসের ক্ষেত্রে আয়তন গুণাঙ্ক ও চাপ গুণাঙ্কের অনুপাত কত? চাপ গুণাঙ্কের অনুপাত কত? এটি হচ্ছে মাধ্যমিক পরীক্ষা তোমাদের 2024 এসেছিল। ওকে, এটি হয়ে যাবে যে 1:1 হয়ে যাবে। তোমাদের এটা গতকাল আলোচনা করেছিলাম। আদর্শ গ্যাসের ক্ষেত্রে আয়তন গুণাঙ্ক ও চাপ গুণাঙ্ক এর অনুপাত কত? 1:1। নেক্সট হচ্ছে 10 দাগের প্রশ্নে কি বলছে, যে কোনো কঠিন পদার্থের রৈখিক প্রসারণ গুণাঙ্কের একক কি? এটা হচ্ছে তোমাদের মাধ্যমিক পরীক্ষা 2018-তে এই প্রশ্নটি এসেছিল। এখানে রৈখিক প্রসারণ গুণাঙ্কের একক বলছে, সিজিএস এসআই কোনো কিছুই বলেনি। তো অর্থাৎ তুমি 3টের মধ্যে যা খুশি দিতে পারো। 11 নম্বর প্রশ্ন, 11তে কি কঠিনের কত ধরনের তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে? তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে। এটা হচ্ছে তোমাদের মাধ্যমিক পরীক্ষা 2019 এসেছিল। কত রকমই আছে? যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক, মোট 3টি। এবার হচ্ছে 12 দাগের প্রশ্নতে কি বলছে, যে তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি
কোনটি তরলের নিজস্ব ধর্ম? নিজস্ব ধর্ম। এটা হচ্ছে তোমাদের মাধ্যমিক এক্সাম 2017-তে এসেছিল। এটা তোমাদের থিওরি ক্লাসে আলোচনা করেছি। এটা হচ্ছে 12 দাগ হয়ে গেল। নেক্সট 13 দাগের প্রশ্ন। 13 দাগের প্রশ্ন হচ্ছে তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 17 × 10⁻⁻6 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স বলতে কি বোঝো? বলতে কি বোঝো? এটা তোমাদের খুব ভালো করে আলোচনা করেছিলাম যে এর অ্যান্সারটি কি হবে, মানে কিভাবে হবে, দুটো লাইনের জন্য। আর এখানে দেওয়া ছিল যে এর মান কেলভিন স্কেলেও একই থাকে কেন? কারণ কেলভিন এবং ডিগ্রি সেলসিয়াস এরা দুজন কি বন্ধুত্ব সম্পর্ক, এরকম করে তোমাদেরকে বোঝানো হয়েছিল। এটা এসেছিল 19-এ। আগের থিওরি ক্লাসগুলো পড়েছিলে তারা অবশ্যই এই কোশ্চেনের অ্যান্সারগুলো খুব সহজে করতে পারবে। 13 হয়ে গেল। 14তে কি বলছে? যে চার্লসের সূত্র থেকে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান নির্ণয় করো ও ব্যাখ্যা করো। এটা তোমাদের মাধ্যমিক এক্সাম 2024-এ এসেছিল। আর এটা হচ্ছে তোমাদের গতকাল আলোচনা করেছিলাম। 15 দাগের প্রশ্ন, যে স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে? এটা হচ্ছে মাধ্যমিক এক্সাম 2024 এবং 2017-তে তোমাদের এই প্রশ্নটা এসেছিল। 16 প্রশ্ন, যে দৈনন্দিন জীবনে অভিজ্ঞতা থেকে কঠিন পদার্থের তাপীয় প্রসারণের একটি উদাহরণ দাও। এটা তোমাদের মাধ্যমিক এক্সাম 2023-এ এসেছিল। আর এর উত্তরটি তোমাদের ব্যাখ্যামূলক কোশ্চেনে অনেকগুলো ব্যাখ্যা তোমাদের আলোচনা করা হয়েছিল, যে গরুর গাড়ির চাকা এবং কোনো বোতলের শিশি যদি আটকে যায়, শিশির খুলিটা যদি আটকে যায় সেটাকে কিভাবে খুলতে হবে, এগুলো তোমাদের হয়েছিল। নেক্সট পরবর্তীতে 17 দাগের প্রশ্ন, যে কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও এবং গাণিতিক সমীকরণ সহ।
গাণিতিক সমীকরণ সহ। এটা তোমাদের মাধ্যমিক এক্সাম 2023-এ এসেছিল। ওকে, আর এরকমই কোশ্চেনগুলো তোমাদের অনেকবার থিওরিতে আলোচনা করেছি। 18তে কি, যে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের মাত্রিয় সংকেত নির্ণয় করো। মাত্রিয় সংকেত নির্ণয় করো। এটা হচ্ছে তোমাদের মাধ্যমিক এক্সাম 2020-তে এবং 2018-তে এই প্রশ্নটি এসেছিল। এর মাত্রিয় সংকেত কি হয়, থিটা ইনভার্স, কিভাবে নির্ণয় করতে হয় সেটা তোমাদের করিয়ে দিয়েছি। আচ্ছা, 19-এ কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও। এটা এসেছিল তোমাদের মাধ্যমিক এক্সাম 2018-তে। নেক্সট 20 নম্বর প্রশ্ন, যে কঠিন পদার্থের ক্ষেত্রে দৈর্ঘ্য, ক্ষেত্রফল ও আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক লেখো। অর্থাৎ এটি হচ্ছে সে আলফা, বিটা, গামা, তার সম্পর্ক চাইছে। এটা তোমাদের এসেছিল মাধ্যমিক পরীক্ষা 2017 সালে। তো তোমাদের আজকে এই ক্লাসটিকে এখানে রাখছি। আমরা আগামীকাল এরপর থেকে নতুন টপিক নিয়ে শুরু করব। তো গতকাল ক্লাসে বলছিলাম যে এই 3টে টপিক থেকে তোমাদের যেসব কোশ্চেনগুলো এসেছিল আলোচনার পর তাপের পরিবহন চ্যাপ্টারটি শুরু করব। তো অলরেডি অনেক টাইম হয়ে গিয়েছে, আর নতুন একটা চ্যাপ্টার শুরু করলেও বিশেষ একটা কিছু কমপ্লিট করতে পারবো না। এই কারণে আগামীকাল আমরা এই তাপের পরিবহন থেকেই শুরু করব, নতুন একটা টপিক, নতুন ক্লাস। ঠিক আছে, ওকে। তাহলে সবাইকে আজকে থ্যাংক ইউ বলে আজকের এই ক্লাসটিকে এখানে সমাপ্ত করছি।